কিভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে দেখে নাও। বিস্কুট দিয়ে তো প্রতিদিনই চা খাই, একটু মুড়ি দিয়ে চা খাই। চাটা হয়ে গেছে, এবার চাটাকে আমি তোমার মেজো মেয়ে এনে ভালো পুতুল তুমি ভালো খায়। রিয়া দেখো আটা মাখছে, ভাত বসাতে পারে, দেখো ভাত হয়েও গেল। রিয়ার কালকে বাবা হাঁটছে, আবার হাঁটছি শুরু হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 8টা বাজে, আর আজকে আমি 8টার থেকে ব্লগ শুরু করছি। 8টার থেকে আমার বেশিরভাগ ব্লগ শুরু হয়ে যায় প্রত্যেকটা দিনই। আজ দেখো দেরি হয়ে গেছে, এখন পুরো 8টা বেজে গেছে। আজকে তোমার সোমবার, আর আজ আমার উঠতে দেরি হয়ে গেছে। শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, বাসন সব পড়ে আছে, এখনো মাজা হয়নি। বাসি কাপড় ছেড়ে দিয়েছি, মুখ ধুয়েছি। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার আমি কুপোকে তুলবো ঠাকুর ঘরে ঢুকে। ইস ছোচো ইঁদুরের জ্বালায় কিচ্ছু রাখা যাচ্ছে না বাড়ি ঘরে। দেখো কি করেছে, দেখো দেখো ঠাকুরের এটাকে ফেলেছে, কলা নিয়ে চলে গেছে। প্রত্যেক দিনই কলা থাকে না, ঠাকুরগুলোকে সব ফেলে টেলে দিয়ে একাকার করেছে। দেখো অবস্থা কি করেছে ঠাকুর ঘরের অবস্থা, তাকিয়ে দেখা যাচ্ছে না, কি নোংরা হয়েছে। দেখো কলাটাকে খেয়ে এখানে নিয়ে এসে ফেলেছে, দেখো কি অবস্থা করলো কলাটাকে। ঠাকুর ঘরের কি অবস্থা করেছে, ইঁদুরের অত্যাচারে। ইঁদুর না ছুঁচোয় করে কি জানি, সব ঘটের কলা মলা ফেলে মেলে দিয়ে একাকার করে রেখে দিয়েছে। গুপু দেখো, গুপু 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 রে গুপু, বাবু ওঠো 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 গুপু ওঠো বাবু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ওঠো বাবা, ওঠো ওঠো, বড় ভালো হয়ে গেছে তো, উঠতে হবে না, ওঠো। হরে কৃষ্ণ খেতে হবে তো, ওঠো। আমার সোনা ঘুমোচ্ছে, ঘুম ভাঙে না আমার বাপনি। ওঠে পড়ো, ওঠো তাড়াতাড়ি, ওঠো পড়ো সোনা, ওঠো। মুখ ধুতে হবে, খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু বসলে হবে না। আসো কোলে আসো, চলো মুখ ধুয়ে খেতে বসিয়ে দিই। গুপুকে তোলা হয়ে গেছে, দেখো আমার বাইরে আজকে জল পাইনি বলে আমি সব বাসন কোসন পড়ে আছে, শুধু ভাতটা বসাবো বলে ভাতের হাঁড়িটা আমি মেজে নিয়েছি। আর তোমার হলো চা খাবো বলে কাপ করে মেজে নিয়েছি। তাতে সব বাসন পড়ে আছে, জল দেবে 9টার সময়, তারপর বাসনগুলোকে মেজে নেব। এইটুকু জল আছে গামলা, ওইটা আবার মুখ টুক ধোবে মেয়েরা উঠে, তার জন্য আমি ওই জলটা দিয়ে বাসন করে মাজলাম না। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, বাসি ঘর মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু আগে 2 রকম মুসলিম খাবার খেয়ে নিয়েছি আজকে আমি। এবার আমি আর একটু চা খাবো, চা খেয়ে তারপরে যা কাজ আছে পরে করবো। তাহলে আমি চাটা তো আগে খেয়ে নিই। চাটা হয়ে গেছে, এবার চাটাকে আমি খেয়ে নেবো। আজকে 2টো মুড়ি দিয়ে চা খাবো ভাবছি সকালবেলা। বিস্কুট দিয়ে তো প্রতিদিনই চা খাই, একটু মুড়ি দিয়ে চা খাই। প্রবলেম আছে মুড়ি খাচ্ছ কিসের জন্য? পাটা ব্যথা করছে, পাটা টান করবো, ব্যথা করছে, পাটা ফুলেছে ও তো দেখছি। সেন্সার ঢুকে গেছে, সেন্সার ঢুকে গেটের পিন ঢুকে পায়ের তলায় পিন ঢুকে বেশ খারাপ টেনশন দিতে হয় জানিস, পায়ের তলায় ঢুকলে সব খারাপ। 2 চোখ হাত দাও। তোমার মেজো মেয়ে এনে ভালো পুতুল তুমি ভালো খায়, কাজ নেই বাড়িতে, কাজ করেছে দুনিয়ার আজকে, কাচাকুচি করেছে অনেক বাড়িতে।
রান্না করে সকালবেলা উঠে। দেখো এদিকে আমার এদিকে চাল কুমড়োটা বসে দিয়েছি মাছের মাথা দিয়ে। ওদিকে ওর বাবা আলু পটলটাকে কেটে দিচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পূজার ডাল আর ডালটাকে পূজা রান্না করে রেখে গেছে। আর এখন কাচাকুচি করতে গেছে, এক গাদা এত নোংরা হয়েছে বিশাল চাদর মাদর, সব কাচাকুচি করবে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, বেসন দিয়ে বড়া করবো সকালের জন্য। বললাম না গলায় জল দাও, কেসেই যাচ্ছ। কবার চা খেয়েছো সকাল থেকে? পাখাটা মানে নিচ থেকে একটু। আজ প্রচন্ড গরম পড়েছে, রোদ পরে উঠেছে, গরম পড়ে যখন বৃষ্টি হবে। হ্যাঁ আচ্ছা তুমি রেখে দাও, তুমি যে কটা পারো রেখে দাও। আচ্ছা ওই চাদর দুটো তো মেলেছো? আচ্ছা চাদর দুটো মেলে যথেষ্ট, রেখে দাও রেখে দাও। আচ্ছা আমি সব দিয়ে পরে মেলছি, রাখো। এটা চাদরটা মেলে দিয়েছে, এটাই আমার অনেক। এবার চান করে নাও। ওইটা এই পাশ দিয়ে দিলা না? ওই পাশ দিয়ে শুকোবে না ভালো? হ্যাঁ ওইটা এই পাশ দিয়ে দিলা না? এই পাশ দিয়ে দিলা না? ওইটা সকালবেলা এত তাড়াহুড়া থাকে রান্না, দেখবে আমার আজকে দেরি হয়ে গেছে। ঢিলামো দিয়ে দিয়েছি আর দেরি হয়ে গেছে। মেয়েটা এখন কী দিয়ে ভাত খেয়ে যাবে। তার থেকে ডাল হয়েছে, একটু বড়াটা ভাজা বসিয়ে দিলাম একদিকে। চাল কুমড়োর দিকে সকালে ভাত খাওয়া যায় বলো? আলু ভাতেটা দিতে একদম ভুলে গেছিলাম আমি, আলু ভাতেটা দিতে পারিনি, ভুলে গেছি। তার জন্য দেখো এখানে আমি বড়াটা ভাজবো। আর মেয়ের জন্য আলু কাটলাম গোল গোল করে, আলুটাকে একটু ভেজে দিলে ভাত খেয়ে যাবো। গোল গোল করে আলু ভেজে দিলে আর কিছু লাগে না, কিছু লাগে না, ওই দিয়ে ওদের ভাত খেতে হবে। এদিকে বড়া হচ্ছে, এদিকে আলু দিয়ে দিয়ে একটা মেয়ে চলে আসবে এক্ষুনি খেতে। এদিকে দেখো আলু আর পটলে একটু দম বসিয়েছি। আলু পটলটা ভেজে নেবো লাল লাল করে, তারপরে এর মধ্যে হলুদ লবণ যা দিই দেবো। আগের থেকে লবণ হলুদ দিই না আমি, পরে দিই লবণ হলুদ। বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দেবো। রেখে দিকে আলুগুলো এদিকে দিয়ে দেবো, এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ করতে গেলে এইভাবে কাজ করতে হয়, না তো দেরি হয়ে যেতে পারে। দেখো বড়াগুলো এখন তেল ঝরাবো, তারপর তুলবো, তারপর আলু দেবো। তার থেকে আমার কতটা দেখো, দেখো পাশে কতটা আলু এত ভাজা হয়ে যাবে। দেখো এর জন্য তোমার হলে একদিক দিয়ে দিলে একদিক দিয়ে ভাজা হয়ে যায়। আলুটাও দেখো ভাজা হতে শুরু হয়ে গেল। এই দাম বড়াগুলো নামিয়ে নেবো। এদিকে ভাতটা বাড়া হয়ে গেছে, ওর বাবা ভাত বেড়ে দিল। ওর বাবা ভাত বেড়ে দিয়ে ও বাবা করলো কি খেয়ে চলে গেল, আমি এর জন্য ভাত বেড়ে এখানে রেখে দিল। বাবা এত ভাত মেয়ে খায়, মেয়ের জন্য ভাত বেড়ে চাল কুমড়ো হয়ে গেছে। দেখো এত ভাত মেয়ে খায়, বাবা বাবা মেয়ের জন্য ভাত বেড়েছে। টা সেরে নিয়ে দেখো এবার আমি তোমার হলো বাসনগুলোকে মেজে নেবো। এমনি ঘর দোর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ম্যাসও মুছা হয়ে গেছে। একবারে বাসন করে মেজে তারপরে ছান টান করতে যাব। বাসন না মেজে ছান করতে কেমন লাগে, তার জন্য ভাবলাম বাসন করে মেজে নিয়ে তারপর ছান করতে যাব। তাই এখন আমি বাসন করে মাজছি। মেজে কলে জলও দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করছি জল চলে যাবে বলে, অনেকক্ষণ কলে জল দিয়েছে, তাড়াতাড়ি করে নিচ্ছি। করে নিয়ে বাসন কটা মেজে টেজে নিয়ে তারপর চলে যাবো। এখন 3:30 বাজে, আজকে খেতে আমাদের দেরি হয়ে গেল আস্তে আস্তে। এখন আমি আসলাম ভাত পারবো, ভাত পেরে ভাত খেয়ে নেবো আমি আর রিয়া। তার আগে কটা জামা কাপড় ছিল বাইরে, চাদর মাদর কেচেছিল পূজা, চাদরগুলোই তুললাম। কটা চাদর মাদর তুলে নিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিছু কিছু তুলে নিলাম। তুলে না নিলে কখন বলা যায় না, এখন রোদ আছে আবার এখন রোদ নাও থাকতে পারে। এমনিতে আমাদের বাড়িতে রোদ পড়ে না, পুরো একটা অন্ধকার হয়ে থাকে বাড়ি, মেঘলা মেঘলা থাকে। এখন আর শীতকাল পড়ে গেছে, আর রোদ পাবো না। শুকের দিনে আমার চলে যাচ্ছে, গরমকালে একটু রোদ পড়ে, আর শীতকালে আমার রোদ পড়ে না বাড়িতে। যেমন ঠান্ডা তেমন গরমকালে গরম। এখন আবার শীতে বাড়িতে টিকতেই পারবো না। তুই থেকে জল ভরে দিচ্ছি, আমরা জলটা ভরবো তাড়াতাড়ি করে, ভাতটা বাড়ি। দেখো ভাত বাড়া হয়ে গেল। আর কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখানো হয়নি। এখানে দেখো চাল কুমড়ো মাছের মাথা দিয়ে আমি এখানে চাল কুমড়ো রান্না করেছি, চাল কুমড়োর ঘন্ট।
আর এখানে করেছি আলু পটলের দম, আর এখানে ডাল আছে, আর এখানে আছে দেখো ডিমের কারি। এই ডিমের কারিটা আমি আজকে রেসিপি তৈরি করেছি। এই ডিমের কারিটা তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে রান্না করেছি, রান্না কিচেনে একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা অত তাড়াতাড়ি ঠাকুর দেখতে যাই না। তো তোমাকে ডাল দেবো, ডাল দেবো, তাড়াতাড়ি বলো, আমাকে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কী দেবো তাড়াতাড়ি বলো মা। ডাল না দাও আর ডিমের তো আমাদের ডিমের কারিটাই ভালো খায়, বাবাও তাই। তো বাবা ডিমের কারি হলে ভাত খাওয়া যাবে, কিছু লাগে না। নাও ডাল নিয়ে নাও। পটল দম দেবো, আলু পটল দম। শুধু পটল আলু ভাত। নাও নাও তাড়াতাড়ি খেয়ে না, শোনো দিদিকে ফোন করতে হবে একটু, ফোনটা তো আনলাম না। আমরা তাহলে বন্ধুরা ভাতটা খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা। দেখো আমার একটু ভাই এসেছে, বড় ভাই আমার এখানে কাজ এসেছিলো, ও ট্যাঙ্কের কাজ করে, সমস্ত ট্যাঙ্কে ম্যাঙ্কি কল টাইম কল সবের কাজ করে সব কিছুর, তাই এখানে এসেছিলো বলে তাই আমাদের বাড়ি এসেছে একটু ঘুরতে, বলে দিদি তোর সঙ্গে দেখা করে যাবো, আমার শরীরটা খারাপ বলে তাই একটু দেখতে এসেছে। তাই দেখো তাই এখন কথা বলছি দিদি ভাই বোন আমরা কথা বলে। আমার একটু কিছু আমি কী খাবো ওই জন্য আমার একটু চাউমিন নিয়ে আসলাম, আমি একটু চাউমিন নিয়ে আসলাম, তোর জন্য ঠান্ডা হয়ে গেল চাউমিনটা, তুই কখন খাবি বলে। তারপরে আবার দেখো একটু কথা মতো বলে নিলাম, বলে নিয়ে আমরা সবাই মিলে আবার ওপরে চলে এলাম। রিয়া দেখো আটা মাখছে, বললো মা আমাকে রুটি করে দেওয়া। আমি বললাম যে আমি আমার আটা মাখবো, বললো ঠিক আছে আমি যাচ্ছি, যে আটা মেখে দিচ্ছি। তাই দেখো আটা মাখছে, দেখো ও বলছে মা আমি রুটি করে আমি আটা মাখবো, আমাকে আটা মাখতে দেয়ও না, মিথ্যা তো কেন বলবো। আমার ছোটো মেয়ে আমাকে আটা মাখতে দেয়, আমার ছোটো বোন নেই, আমার ছোটো মা। আর ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত আলু ভাতে দিয়েছি, একটা বড় দেখে আলু ভাতে দিয়েছি, তরকারি খেতে ইচ্ছে করছে না। পূজা বললো মা তরকারি খেতে ইচ্ছে হচ্ছে না, তুমি একটা আলু ভাতে দাও, আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতাটা মাখবা, তা ওই দিয়ে ভাত খাবো, সুন্দর করে আলু ভাতাটা মাখবো। আর রিয়া রুটি দুটো করে দেবো, রিয়াটা মাখা কমপ্লিট হয়ে গেল, রুটি দুটো করে দেবো। আর আমি শুনবো আমি এখন একটু আগে এই ভাতটা বসিয়ে দিয়ে দুটো মুড়ি জল খেলাম অল্প করে, তার মুড়ি কুটুর এখানেই পড়ে আছে। দেরি হয়ে গেছে, ভাইরা এসেছিলো, ভাই আসলো চলে গেল, ওর সামনে একটু চাটা করলাম, তোমার চা বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যাবেলা, তাও এখন একটুখানি মুড়ি খেলাম অল্প করে, কেন ভাত খাবো সে 11টার সময় আমি আসবে, তারপরে ভাত খাবো, মেয়ে না আসলে তো ভাত খাবো না, তাই বললাম ঠিক আছে পরে ভাতটা খাবো। রিয়া কালকে বাবা হাঁটছে, আবার হাঁটছি শুরু হয়ে গেল, শুরু হলো আমার ভয় লাগে ঠান্ডা বেড়ে দুপুরবেলা। দেখ মিশিয়ে আমি বারবার বলছি রিয়া তুই ঠান্ডা জল খাবি না, ও আজকে ঠান্ডা জল আমি খেতে খেতে ঠান্ডা জল মিশিয়েছে, ও ঠান্ডা জল তুই খাবি না এখন, আর ঠান্ডা জল খেয়েছে দেখ আজকে আবার হ্যাপি হচ্ছে, দুদিন আমি সুন্দর করে বাঁচালাম ওকে, 9টার সময় ঘুমের থেকে ওঠো, অন্য সময় বাড়ি থাকলে অনেক সময় আজকে পড়া ছিল যেরকম, দেখো কালকে অতটাতে শুয়ে জানিয়ে পড়া ছিল, আমাকে ডাকতেই হয়নি, সকালবেলা উঠেই আমি ঘুমাচ্ছিলাম কিন্তু ও আমাকে ডাকে, ও একা একা উঠেই পড়তে সব গুছিয়ে নিয়েছে। আমি উঠে দেখি রিয়া উঠে গেছে, রিয়া কোথায় গেল, তাও রিয়া উঠে গেছে, ওর বাবা ওঠেনি, আজ ওর বাবার আগে উঠেছিল, ও তো উঠবে কি, ওর তো উঠো দূরে থাক, আমি তো উঠে দূরে থাকো, ওর বাবা কত ভোরবেলা ওঠে, বাবা ওঠে 5:35 থেকে বসে বসে দেখে দেখে 6:30 সময় উঠলাম, চিন্তা করো বললো অ্যালার্ম দিয়েছে 5:45-এ, আর উঠেছে আজকে 6:30টায়, কালকে আমি উঠেছি 6:45-টার সময়, 7টায় উঠবো, 7টায় উঠবো আমি উঠে তার সময় তুমি উঠে তখন চুল বেঁধে চলে গেল। ও আমি উঠে ওর চুলটা বেঁধে দিলাম, ওই চুল বেঁধে দিয়ে ও চলে গেল, তারপর আমি ওটা মুখ টুক ধুলাম, ওটা মুখ টুক ধুয়ে ও বিস্কুট নিয়ে গেছে একটা, এখনো টিভির পাশে পড়ে আছে, সেই বিস্কুট খাইনি এক ফোঁটা ফোটাও। আর এসব মেয়েদের কি বলতে হয় বলো, এবার কিছু বলতে হবে বলো, এইসব না খেয়ে চলে গেছে, আসলো কটার সময় 9:30, 9:30 পরে একটু তারপর একটু দোকানে গেলে একটু কি আনতে পাঠালাম আমি, এসে তারপর তোমার চা খেয়ে বিস্কুট খেলো, বিস্কুট খেলে চা খেলে একটা বিস্কুট খেয়েছে এসে, আবার তারপর ভাত খেতে গেছে 11টা 11:30 বেজে গেছে। কাজও করে, আজ অনেক কাজ করেছে বিকাল থেকে, আজ বিকালবেলা উঠে ওর আমি শুয়েছিলাম উঠিনি, তারপর হলো না আমি একটা গিয়েছিলাম, আজকে বাড়ি ছিলাম না,
তারপর দেখি ওর বাবা চলে এসেছে, আমি এসে দেখি ওর বাবা চলে এসেছে। ওর বাবাকে ভাত টাত দিয়ে আবার দেখি বাসন টাসন মেজে খাবার দাবার, দুজনই বাসন বাইরে মাজা ছিল, পরিষ্কার করেছি, দুজনই বাসন মাজা ছিল, সেই বাসনগুলো সব গুছিয়েছে, রান্নাঘর পরিষ্কার করেছে, তারপর আবার বাসন মেজেছে ওর বাবাকে ভাত খেতে দিয়ে, আমার থালা ওর থালা, আর হলো ওই বড় বড় থালা গামলা ভাত মারছিল, গামলা টামলা ভাত ছিল, ওইগুলোকে সব ছোট জিনিসে রেখে রেখে তোমার হলো আমার কাজ কি বলতো, উপরে আমার একটাও কাজ না, আমার দায়িত্ব হচ্ছে নিচে সব নিচের কাজ করার দায়িত্ব, ওটাই আমার দায়িত্ব। আমি প্রত্যেকদিন নিচে তো ঘর পরিষ্কার করে, প্রত্যেকদিন ঘর পরিষ্কার করি, প্রতিদিন নিচে ঘর পরিষ্কার করে। নিচে দায়িত্ব হবে, লাইন দায়িত্ব আমার থাকে না, এখন আপনি দেখি এখন ওই নিচে দায়িত্ব থাকে, এখন আর এখন না থাকে না, এখন না, সেই 5-6 মাস হয়ে গেল আমি নিচে এসে বিছানা আমি গুছিয়ে যাই, এখন আর স্কুল নেই, নিচে কেউ গুছায় না, আমি শোকেস গুছাই, ওয়ার্ডরোব গুছাই, 2 ঘরে বিছানা সব পরিষ্কার। তোমার খুব চাপ। ভাত বসাতে পারে, দেখো ভাত হয়েও গেল, ভাত হয়ে গেল, আমি তো মনে করলাম আমার ভাত করতে, তাড়াতাড়ি ভাত হয়ে গেল। এবার ভাতটা আমি উপর করে দেবো, কেন উপর করবো, তারপরে রুটিটা করে নেবো, রুটিটা করে নিই আগে, ভাতটা উপর দিয়ে নিয়ে গেল। চিচিটা এত বাইরে জিনিসপত্র রাখলে এখন শিশির পড়ছে, শিশির করে ভিজে ভিজে শিশির পড়ছে নাকি? কাপড়ে এঁটো কাটা লেগে গেছিলো, কাপড় চোপড় ছেড়ে এসে আবার দেখো চলে এলাম নিচে খেয়ে দে। আজকে দেখো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।